সেদিন ছিল আমার মায়ের জন্মদিনের আগের দিন, আর আমরা রাত্রিবেলা বাইরে গেছিলাম খাওয়া দাওয়া করতে। আগের দিন যাওয়ার কারণ, সেদিনকে আমার বাবার ছুটি ছিল, তাই জন্য সেদিনই চলে গেছি। বাড়ি থেকে বেরোনোর সময় ভাই রুমাল দিয়ে আমার লিপস্টিক উঠিয়ে দিয়েছিল, তাই আমি একটু কান্নাকাটি করছিলাম। তাই এখানে আমাকে ভেঙাচ্ছে এখন ফালতু ছেলে। তারপর আমাদের এদিকে খাওয়া দাওয়া চলে এসছে। প্রথমে নিয়েছিলাম ফিশ ফিঙ্গার। আর যেই কারণে আমরা এখানে যাই, শ্যামনগরের 5 ফোড়ন, এটা বিরিয়ানির জন্য। আর মাটন বিরিয়ানি শেষ হয়ে গেছিলো, তো কী করা যাবে, আমরা নান, কুলচা, চিকেনের একটা আইটেম এসব নিয়েছিলাম, যেগুলো আমরা খেয়ে শেষ করতে পারিনি। তারপর বেরিয়ে পড়লাম এবার বাড়ি আসার জন্য। অনেকটা রাত হয়ে গেছিলো, তাই জন্য আমি ঠাকুরের মন্ত্র পড়তে পড়তে এসেছিলাম সারা রাস্তা দিয়ে। বাড়ি ফিরে 12টা বাজতে না বাজতেই মাকে উইশ করে দিলাম। এখানে গান চালিয়েছিলাম হ্যাপি বার্থডে রিতা, কিন্তু মায়ের এই নামটা পছন্দ না, তাই হ্যাপি বার্থডে মাম্মি চালিয়ে দিয়েছিলাম। আর এটা আমাকে সোনাই শিখিয়েছিল। তারপরে দিকে কেক কাটার পালা। আমি একদম মায়ের পছন্দ মতন বিটিএস থিমের কেক বানিয়েছিলাম। মাও ম্যাচিং করে পার্পল জামা পরে বসে গেছে। আমিও বিটিএস ফ্যান না, তবে বিস্কিটগুলো কিন্তু ভীষণ টেস্টি খেতে করেছে। তারপর রাতের পালা কমপ্লিট। এদিকে সকালে আবার মা দুধ নিয়েছে পায়েসের জন্য। আর আমি না এই প্যাকেট দুধের কাঁচা দুধটা খেতে খুব ভালোবাসি, তো আমিও কাপে একটু নিয়ে নিয়েছি খাওয়ার জন্য শুধু শুধু। আর মা এদিকে নিজের জন্মদিনের পায়েস নিজেই করছে, কারণ আমি ভালো করতে পারি না। তারপর এদিকে আরও হচ্ছে ইলিশ মাছ, চিংড়ি মাছ, তারপরে ভাজা ভুজি আর কি। আমার মা হচ্ছে ইলিশ মাছের পোকা, একদম মাংস টাংস খেতে খুব একটা পছন্দ করে না, তাই মাংস আর করা হয়নি। তাই আমি এখানে একদম সুন্দর করে মাকে সাজিয়ে খেতে দিয়ে দিয়েছি। মা আমাকে প্রত্যেকবার মানাই করে, তাও যতটুকু সম্ভব আমি করার চেষ্টা করি। তারপর আমিও খেতে বসে পড়েছি। ইলিশ মাছের তেল দিয়ে মাথা ভাজা খেলাম, ডাল আরও ভাজাভুজি, আর ইলিশ মাছই শুধু খেয়েছি। তারপর এদিকে আবার দেব মায়ের জন্য চকলেট পাঠিয়েছিল। আমার মা তো চকলেটের পোকা। তারপর আমি আরেকটা নিয়েছিলাম সাথে আমচি। আর মা এদিকে সন্ধ্যা দিতে যাওয়ার সময় একটা কি ফড়িং পেয়েছে, ওটাকে নিয়ে এসেছে আমার গায়ে শুশুর দেওয়ার জন্য। কি ভয় লাগে আমার এগুলো। তারপর আমি পায়েস খেলাম। ভাইও অফিস থেকে ফেরার পথে মায়ের জন্য এত এত চকলেট এনেছিল। দিদাও এসেছিলো, এটা আবার একটা নতুন কি চকলেট এনেছিল। আর মাকে এখনও মেন গিফট দেওয়া বাকি আছে যদিও। তো যাই হোক, চলো আজকের মতো এটুকুই থাক। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।